হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 26.1 এবং কোষে দেখি 26.2 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 26.3 নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের ওজাইভ নির্ণয় করতে, ঠিক আছে? তো ওজাইভ জিনিসটা কি? ওজাইভ জিনিসটা হলো এর আগে যে আমরা অঙ্কগুলো করলাম, যে আমাদের শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেওয়া ছিল, সেগুলো যখন আমরা গ্রাফের মধ্যে বসাবো, গ্রাফের আকারে আমরা যখন লেখচিত্রের আকারে যখন আমরা তৈরি করব, তখন আমরা যে একটা লেখচিত্র পাবো, সেই বক্ররেখা পাবো আমরা, সেটাই হচ্ছে আমাদের ওজাইভ। তো আমরা শুরু করছি আমরা কোষে দেখি 26.3 এর 1 নম্বর অঙ্ক থেকে। কী দেওয়া আছে যে আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের টাকায় পরিমাণের ছকটি হলো। প্রতি দোকানের লাভ আর দোকানের সংখ্যা, মানে দৈনিক লাভ হচ্ছে 0 থেকে মানে 50 টাকার মধ্যে লাভ হচ্ছে এরকম দোকানের সংখ্যা 10টা, 50 টাকা থেকে 100 টাকার মধ্যে লাভ হচ্ছে এরকম দোকানের সংখ্যা হচ্ছে 16টা, 100 টাকা থেকে 100 টাকা থেকে 150 টাকা লাভ হচ্ছে এরকম দোকানের সংখ্যা 28টা, 150 থেকে 200 এরকম দোকান আছে 22টা, তো 200 থেকে 250 এরকম দোকান আছে 18টা, 250 থেকে 300 এরকম দোকান আছে আমাদের 6টা। তো আমাদের কী বলেছে যে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি, ঠিক আছে? তো আমরা করব। আগে অঙ্কটা আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। 1 নম্বরটা যেটা দেওয়া আছে, 1 নম্বর অঙ্কটা আমরা লিখে নিব। দেখো আমাদের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে? প্রতি দোকানের লাভ টাকায় দেওয়া আছে আর দোকানের সংখ্যা এরকম দেওয়া আছে। এবার আমাদের এটা আমাদের ওজাইভ আকারে মানে লেখচিত্রের আকারে তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে লিখতে হবে। তো ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে লিখতে গেলে আমাদের কী করতে হবে বলো দেখি। এখানে দেখো 0 থেকে 50 আছে, তো আমরা লিখবো 50-এর কম, তারপর লিখবো 100-র কম, তারপর 150-র কম, তারপর 200-র কম, তারপর 250-র কম, তারপরে 300-র কম, এই আকারে লিখবো। তো এটার জন্য আমাদের একটা আলাদা ছক তৈরি করতে হবে, সেই ছকটা আমরা আরেকটা ছক তৈরি করে নিচ্ছি। দেখো ছক আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা কী করবো প্রথমে না আমাদের লিখব প্রতি দোকানের লাভ, টাকায়, আর এটা যেটা বার করবো সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, আর ক্ষুদ্রতর সূচক, তাই না? ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? তো দেখো 0 থেকে 50, তার মানে 50-এর কম লিখব, 50-এর কম, তারপরে 100-এর কম, তারপরে 150-এর কম, তাহলে 200-র কম, তো 250-এর কম, তারপর 300-এর কম। দেখো 50-এর কম আমাদের দেওয়া আছে 10। এবার 100-র কম, 100-র কম মানে কি? 100-র কম দেখো 50 থেকে 100 দেওয়া আছে 16, আবার 0 থেকে 50 দেওয়া আছে 10, তাহলে 100-র কম মানে কি? এই দুটোই হবে, দুটো যোগ করে হবে, 10 আর 16 হচ্ছে 26। তারপর দেখো 150-র কম লিখেছি আমি, 150-এর কম, 150-এর কম, তার মানে গোটাগুলাই 26 আর 28 যোগ করতে হবে আমাদের, 8 6 14 4 হাতে 1 2 4 5 54। তারপর দেখো 200-র কম মানে গোটাগুলাই 54 আর 22 যোগ করতে হবে, 4 2 6 5 2 7 76। তারপরে দেখো 250-র কম, তার মানে এই 18-এর সাথে যোগ করতে হবে, 8 6 14 4 হাতে 1 7 থেকে 8 9 94, আর এখানে লাস্টে দেখো 300-এর কম, মানে এই 6 যোগ করতে হবে, হয়ে গেল 100, ঠিক আছে? তাহলে আমাদের এন কত হচ্ছে? এখানে এন হচ্ছে আমাদের 100, এটা এন আমরা লিখে দিলাম। তো এবার আমাদের কী করতে হবে, এবার বলেছে যে ওজাইভ অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো ওজাইভ অঙ্কন করার জন্য আমরা কী করবো? ওজাইভ অঙ্কন করার জন্য আমাদের লেখচিত্রটা নেব। তো দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আমাদের আগাতে হবে, ঠিক আছে? তো আমরা লক্ষ্য করো, এটা টানলাম, আর এখানে আমাদের ওয়াই অক্ষ নিব, ঠিক আছে? এটার নাম দিচ্ছি ও, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে
ওয়াই এক্সিস। ঠিক, এবার দেখো আমাদের কি কি বিন্দু করতে হবে বলো দেখি। আমাদের বিন্দু দেখো যে 50-এর কম, তাহলে আমরা যদি এই অক্ষ বরাবর আমরা যদি এই প্রতি দোকানের লাভটা নিই, আর এই অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর যদি এটা নিই, আর ওয়াই অক্ষ বরাবর যদি এটা নিই, তাহলে আমাদের কী কী নিতে হচ্ছে বলো দেখি। লক্ষ্য করো যে এই বরাবর আমাদের 100 পর্যন্ত নিতে হবে, আর এই বরাবর আমাদের 300। তাহলে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 নিলে আমাদের হচ্ছে না। মানে একটা ঘরকে যদি আমরা এক এক করে ধরি তাহলে হচ্ছে না, তাহলে আমাদের একটা ঘরকে দুই দুই করে ধরতে হবে এই বরাবর। আর এই বরাবর দেখো 300 পর্যন্ত, ঠিক আছে। 50 দেখো 50 ধরছি, 50, 100, 150, 200, 250, 300, এখানে 350। তাহলে আমাদের ম্যাক্সিমাম আছে 300, তাহলে আমাদের এদিকে হয়ে যাবে। এবার এদিকে দেখো ম্যাক্সিমাম আছে 100, তাহলে আমি ধরছি 20 করে, 20, 40, 60, 80, এবার 100, 120। তাহলে দেখো এটা হচ্ছে 10, 30, 50, 70, 90, 110, ঠিক আছে না। এইখানে 25, এখানে 75, এখানে 125, 175, 225, 275, 325, ঠিক আছে না। এবার দেখো কী কী বিন্দুগুলো দেবো। এই এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের প্রতি দোকানের লাভটা, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তো আমরা সেই জিনিসটা লিখতে পারি, এখানে না লিখলেও হবে, তাও লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতি দোকানের লাভ এই অক্ষ, আর এই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার দেখো কী কী পয়েন্টগুলো নিব। প্রথম হচ্ছে 50, 30, 50, 10, দেখো 50, 10, 50, 10, 50, 10, ঠিক আছে না। লিখেছি 50, 10, 50, 10। তারপর দেখো 100, 26, 100, 26, 20, 26, তাহলে কথা বলো দেখি। এখানে 30, 20, এখানে 1, 2, 3, 3 2 6, 26, এখানে 26 হচ্ছে, তাই না। 100, 26, 100, 26। তারপর দেখো 150, 54, 150, 54, 40, 50, 54, এক ঘরে হচ্ছে 2, 2 2 4, কত হলো 150, 54, ঠিক আছে। তারপর দেখো 200, 200, 76, 200, 76, 60, 70, 76, 2 4 6, ঠিক আছে। 200, 76। তারপর দেখো কত আছে 250, 94, 250, 94, 80, 90, 94, 1 2, 2 ঘরে হচ্ছে 4, কত তাহলে এটা 250, 94। তারপরে দেখো 300, 100, 300, এই 300 আর চলে আসছে 100, আমাদের এটা 300, 100, ঠিক আছে। তো এইগুলো আমাদের এবার যোগ করতে হবে। তাহলে যোগ করার নিয়ম হচ্ছে হাতে, তো হাতে যদি আমরা করি তাহলে আমাদের বাঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই কারণে আমরা কী করছি, এই ছোটো ছোটো অংশগুলোকে আমরা সুন্দর করে স্কেল দিয়ে যোগ করছি, ঠিক আছে। তারপরে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, ঠিক আছে। এর সাথে এই পয়েন্টটা, ঠিক আছে।
তো এই যে আমরা পেলাম বক্ররেখাটা, এটাই হচ্ছে ওজাইভ। এর নাম কি? ওজাইভ। ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, তো তোমরা এখানে লিখে দিতে পারো যে এই এক্স বরাবর 1 স্মল ডিভিশন, একটা ছোট্ট ঘর এসডি, 1 এসডি সমান সমান কত? দেখো 1 2 5, 1 স্মল ডিভিশন সমান 5, কী ছিল লাভ? টাকায়, তাই না? 5 টাকা। ঠিক আছে, 1 স্মল ডিভিশন সমান সমান 5 টাকা। আর এদিকে হচ্ছে 1 স্মল ডিভিশন সমান সমান, এদিকে হচ্ছে 1 স্মল ডিভিশন সমান সমান, দেখো কত? 2টি দোকান, 2টি দোকান। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছিল? বলেছিল যে ওজাইভ অঙ্কন করতে, যে তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করতে। তাহলে ওজাইভ অঙ্কন আমাদের হয়ে গেল। তো এই জিনিসটা একটু তোমাদের ভাষায় লিখতে হবে এখানে। ঠিক আছে, তো ভাষায় কী লিখতে হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। যে দেখো যেটা করলাম, এই লেখচিত্রটা যেটা করলাম ওই জিনিসটা একটু ভাষায় লিখতে হবে। ছক কাগজে, ছক কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, কী ধরলাম? এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 একক, 5 একক বা 5 টাকা, যেটা আমাদের টাকায় ছিল একা, তাই না? এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, কী দিলাম? 2টি দোকান, তাই না? 2 একক, একক বা দোকান সংখ্যা ব্র্যাকেটে সংখ্যা। ঠিক আছে, ধরে কোন কোন বিন্দুগুলা? 50, 10, 100, 26, 150, 54, 200, 76, 250, 94 এবং 300, 100 বিন্দুগুলি স্থাপন করলাম। তারপর গেলাম স্থাপন করার পর সেই বিন্দুগুলি এবং সেই বিন্দুগুলি যোগ করে ওজাইভ ক্ষুদ্রতর সূচক পেলাম, ওজাইভ পেলাম। ঠিক আছে, এইবার আমাদের এখান থেকে আমাদের মধ্যমা বার করতে বলেনি, তাই আমরা বার করছি না। নেক্সট অঙ্ক যদি বার করতে বলে সেটা বার করবো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কী আছে দেখো কি বলেছে? যে নিবেদিতার ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য হলো, ওজন দেওয়া আছে 38-এর কম, 38 কেজির কম হচ্ছে 0, এরকম নেই কেউ। 40 কেজির কম আছে 4 জন, 42 কেজির কম আছে 6 জন, 44 কেজির কম আছে 9 জন, এরকম বাকি দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে কী করতে বলেছে? যে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকার সাহায্যে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি, সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। মানে ওজাইভ অঙ্কন করতে হবে এবং মধ্যমা নির্ণয় করতে হবে, এবং সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে আমাদের যাচাই করতে হবে যে সেটা ঠিক হলো না ভুল হলো। ঠিক আছে, তাই আমরা চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে।
2 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো সেটা আমাদের কী করতে হবে, আগে একটা ছক তৈরি করতে হবে। তো ছকটা আমরা তৈরি করছি। দেখো ছক আমাদের রেডি হয়ে গেছে। আমরা কী করবো এবার লিখবো। ঠিক আছে, কী আছে, ওজন, তাই না? কিসে আছে, কিগ্রাতে আছে। আর এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতর সূচকের ক্রমযৌগিক পরিসংখ্যা। ধরো সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তো দেখো কী আছে, 38-এর কম, তারপর দেওয়া আছে 40-এর কম, 42-এর কম, 44-এর কম, 46-এর কম, 48-এর কম, 50-এর কম, 52-এর কম। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে যেটা শিক্ষার্থীর সংখ্যা আছে এই 38-এর কম 0, 40-এর কম হচ্ছে 4, তারপরে আমাদের 42-এর কম দেওয়া আছে 6, 44-এর কম 9, 12, 28, 32, 35, সেটা আমাদের দেওয়াই আছে। ঠিক আছে, তো আমরা কী করবো, আবার আমরা আগে লেখার বা উদয়টা আঁকার চেষ্টা করবো। তো সেটা করার জন্য আমাদের কী করতে হচ্ছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানতে হচ্ছে, তাই না? তাহলে এক্স অক্ষ আমরা টেনে নেবো এদিকে, একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে ওয়াই অক্ষ এদিকে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়ে গেছে আমাদের। এক্স অক্ষ ও নাম দিলাম, এটা ওয়াই অক্ষ। এইবার এক্স অক্ষ বরাবর আমাদের এখান থেকে 38 থেকে 52। ঠিক আছে, আচ্ছা আমরা এক্স অক্ষ বরাবর কী করছি, দেখো আমাদের কত পর্যন্ত লাগবে, 52 পর্যন্ত। তো 10 10 করে যদি ধরি, 10, 20, 30, 40, 50, 52 হয়ে যাবে। 10 ধরছি এখানে, 10, 20, 30, 40, 50, 60। আর এদিকেও দেখো আমরা আমাদের লাগবে কত, 35, 10, 20, 30। হ্যাঁ দেখো এটাকে ধরছি 10, এখানে ধরছি 20, 30, 40। ঠিক আছে না, এখানে 5, এখানে 15, এখানে 25, 35। ঠিক আছে, এইবার দেখো আর এক্স অক্ষ বরাবর কি, ওজন। এক্স অক্ষ বরাবর হচ্ছে ওজন, কিসে আছে, কিগ্রাতে আছে। আর 1 স্মল ডিভিশন সমান সমান 1 একক বা 1 কেজি। কেজিতে আছে তো কেজি লিখি। হ্যাঁ, আর ওয়াই অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই না? ক্রমযৌগিক পরিসংখ্যা, এই আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। 1 SD সমান, দেখো দুই ঘরে আমরা কি করেছি, এই 10 ঘরে 5 নিয়েছি, তাই না? 10 ঘরে 5 মানে 2 ঘরে তাহলে আমরা নিয়েছি 1, তাহলে 1 ঘরে কত, 0.5 বা 0.5 কি একক। ঠিক আছে না? তো আমাদের কি কি পয়েন্টগুলো এখানে বসাতে হবে দেখো, 38, 0, 38, 0, দেখো 30, 35, 36, 37, 38, 38, 0 বসালাম এখানে, 38, 0। তারপর দেখো 40,4, 40,4, 4 মানে 4 মানে কি, 2 ঘরে 1, 1, 2, 3, 4, তাহলে এটা হলো কত আমাদের, 40,4। তারপর দেখো 42,6, 40, 42, 41, 42, 42,6, 6 তাহলে এখানে 5, এই 6, 2 ঘরে 1, কতটা, 42,6। তারপরে দেখো আমাদের 44,9, 40, 40, এখানে 44, 44,9,
9 তাহলে কোথায় চলো দেখি, এখানে 10, তাহলে 2 ঘর কমাবো এইখানে 44,9। তারপর দেখো আচ্ছা আমাদের 46,12, 46,12, 45, 46,12, 12 তো এখানে 10, 12 মানে 4 ঘর, এই 11, এই 12, কত এটা 46,12, 46,12। তারপর দেখো 48,28, 48 দেখো 48 এখানে 28, 48 এখানে 28, দেখো 20, 25, 48 দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এই বরাবর যাচ্ছে 50, 48,28 তাই না, 28, 25, 26, 27, 28, ঠিক আছে না, 48,28, 48,28। তারপর দেখো 50,32, এটা তো 50 আছে, দেখো 32, 30, এই 31, এই 32, 50,32। তারপর দেখো কী আছে 52,36 তাই না, 52,36, 52,36, এই হচ্ছে 52, ঠিক আছে না, 35, 36 এখানে 52,36। তাহলে আমাদের হয়ে গেল পয়েন্টগুলো বসানো। এবার আমরা কী করবো, এক এক করে যোগ করব, লক্ষ্য করো ভালো করে। তারপরে এই পয়েন্টের সাথে নেক্সট, এই পয়েন্টের সাথে, তারপরে এইখানে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অজৈব অঙ্কন। এটা লিখে দিচ্ছি আমরা, অজৈব ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। এবার আমাদের কী বার করতে বলেছে বলো দেখি, এবার বার করতে বলেছে যে অজৈব অঙ্কন করো এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি, সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি, মধ্যমা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কী করলাম সেই জিনিসটা একটু লিখে দেবো। এর আগে যেরকম করলাম যে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, আমরা 1 এককে ধরছি, 1 একক তাই না, 1 একক কিগ্রাতে, এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কী ধরেছি 0.5 একক, কিসে ধরেছি, এটা ধরেছি আমাদের কী ছিল ক্রমযোগী পরিসংখ্যা, আচ্ছা লেখা দরকার নেই, ধরে কী কী পয়েন্টগুলা 38,0, 40,4, 42,6, 44,9, 46,12, 48,28, 50,32, 52,35 বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করি এবং অজৈব ক্ষুদ্রতর সূচকে সূচক পেলাম, অজৈব পেলাম। এবার আমাদের কী করতে হবে, দেখো এখানে n কত, ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 35 তাই না, তো লিখবো দেখো এখানে n সমান সমান হচ্ছে 35 তাই না, তাহলে n/2 সমান সমান 35/2, 35 হচ্ছে 17.5। এইবার দেখো ওয়াই অক্ষের আমরা 17.5 বিন্দুটা নিব, সেই বিন্দু নিয়ে আমরা কী করব,
এক্স অক্ষের সমান্তরাল অঙ্কন করব। করছি আগে, দেখো 17.5 কোনটা বিন্দু, 15, 16, 17, 17.5 হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমরা কী করছি, এক্স অক্ষের সমান্তরাল অঙ্কন করছি, যেটা ওজাইবকে আমাদের কোথায় ছেদ করবে সেটা আমরা দেখব। দেখো ওজাইবকে ছেদ করেছে আমাদের এই বিন্দুতে, একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে এই লাস্টের এটা ঠেকে নাই, একটু আগে আছে। তো আমাদের যেহেতু এখানে তেমন বোঝার ব্যাপার নেই বা বোঝা সম্ভব না, সেই কারণে আমরা কি করব, এই বরাবরই একটা সরলরেখা অঙ্কন করব, যেটা কী হবে, এক্স অক্ষের উপরে লম্ব। এই দেখো এক্স অক্ষের উপরে লম্ব আমরা অঙ্কন করছি, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিলাম পি আর এর নাম দিলাম এম। এম বিন্দুর স্থানাঙ্ক বার করবো। এই বিন্দুটার স্থানাঙ্ক কী বলো দেখি, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স হচ্ছে 0 আর ওয়াই হচ্ছে 17.5, আর এই বিন্দুটার স্থানাঙ্ক বলো দেখি, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এটা কমা এটা। তাহলে এম এর মান কত আগে বার করি, এম এর মান হচ্ছে 40, দেখো 1, 45, 46, 47, হ্যাঁ না, আর এক্স বরাবর তাহলে কত হচ্ছে আমাদের প্রায় 47, 47, কমা ওয়াই হচ্ছে এখানে 0, আর এখানে দেখো পি হচ্ছে তার কত 47,15.5, ঠিক আছে। তো দেখো করছি আমরা, কী করলাম সেটা লিখব। এটা হচ্ছে আমাদের এখানে n = 35 আর n/2 হচ্ছে 15.5। তাহলে আমরা লিখছি y অক্ষে 0,17.5 বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো, যা ওজাইবকে পি বিন্দুতে, দেখো পি বিন্দুতে ছেদ করেছে না, পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব পিএম টানা হলো। এম বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা 47,0। তাহলে এই যে আমাদের এটা 47 হলো, এটাই হচ্ছে আমাদের কি মধ্যমা। অতএব নির্ণীয় মধ্যমা সমান 47, প্রায় লিখে দেবো। দেখো দেখি আমাদের অবশ্যই কিন্তু 47-এর কম হবে, তো আমরা যদি বুঝতে পারছি না সেই জন্য 47ই লিখলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মধ্যমা। আমাদের এবার কী বলেছে বলো দেখি, এবার বলেছে যে সূত্রের সাহায্যে সেটা বার করতে বলেছে, যে সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। সূত্রের সাহায্যে বার করতে হবে। সূত্রের সাহায্যে বার করার জন্য আমাদের কিন্তু কী লাগবে দেখো দেখি, চলে যাচ্ছি আমরা আগের কথায়। সূত্রের সাহায্যে বার করতে না, সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমাদের আবার ছক আঁকাতে হবে। তো আমরা ছকটা আঁকাচ্ছি। দেখো আমাদের ছক রেডি হয়ে গেছে। আমরা লিখব কি এখানে, ওজন কিসে আছে, কিগ্রাতে আছে। তারপর দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে আমাদের। কিসে আছে, ক্ষুদ্রতর সূচক দেওয়া আছে। পরিসংখ্যা বার করবো। দেখো আমাদের দেওয়া আছে কি 38-এর কম, 40-এর কম, 42-এর কম। আমরা এরকম বার করবো না, আমরা বার করবো 0 থেকে 38 শ্রেণী সীমানায় বার করবো এক কথায়। 38 থেকে 40, 40 থেকে 42, 42 থেকে 44, 44 থেকে 46, 46 থেকে 48, 48 থেকে 50, 50 থেকে 52। ঠিক আছে,
ক্রমযোগী পরিসংখ্যা কী ছিল 38-এর কম হচ্ছে 0, তারপরে 40-এর কম দেখো যা ছিল সেগুলো ক্রমযোগী পরিসংখ্যা পরপর লিখে দিচ্ছি 4, 6, 9, 12, 28, 32, 35। এবার দেখো 38-এর 0 থেকে 38 ছিল 0 হলো। এবার দেখো 38 থেকে 40 এটা 4ই হবে, 40 থেকে 42 এখানে আমাদের 6 যেটা ছিল এটা হচ্ছে 40-এর 42-এর কম, 42-এর কম সবগুলো, তখন এখানে 4 বাদ দিতে হবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে আমাদের 2, ঠিক আছে। এবার দেখো 9, এই 9 থেকে বাদ দিতে হবে কত আগের এই যে 6 পর্যন্ত যেটা ছিল 6, 3, এই 12 থেকে বাদ দিতে হবে আমাদের 9, তাই না। দেখো 44 থেকে 46 বার করতে হবে আমাদের এটা হচ্ছে 12টা 46-এর কম, হ্যাঁ, আর এখানে হচ্ছে 40-এর কম, তাহলে এটা অবশ্যই বাদ দিতে হবে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, ঠিক আছে। এরকম 28 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 16, 32 থেকে 28 বাদ দিলে 4, 35 থেকে 32 বাদ দিলে 3, ঠিক আছে। এই হচ্ছে পরিসংখ্যা বার হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে আমরা সূত্রের সাহায্যে আমরা কী জানতাম যে যেহেতু এখানে n হচ্ছে কত 35, তাহলে n/2 = 35/2 = 17.5 এর ঠিক 17.5 দেখো 12 এখানে, তারপরে এটা, তাহলে এই শ্রেণীতে আছে ঠিক পরবর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা 46, 48 শ্রেণীর মধ্যে অবস্থিত। নির্ণয় এটা কী শ্রেণী এটাকে বলা হয় মধ্যমা শ্রেণী, তাহলে 46 থেকে 48 এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। অতএব নির্ণয় মধ্যমা সমান কি L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু কি H। আর এখানে আমরা কি জানি L কি, L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা 46, আর n তোমার বার হয়েছে 35, ঠিক আছে। তারপরে F কি, F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তাই না, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 16, আর CF কি মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা মানে 12, আর H কত মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য মানে 2, ঠিক আছে। তাহলে L কত বসাচ্ছি, L হচ্ছে 46 প্লাস n/2 মানে 35/2 মাইনাস CF মানে হচ্ছে 12 বাই F হচ্ছে 16 ইন্টু 2, 46 17.5 মাইনাস 12/16 ইন্টু 2, ঠিক আছে। 46 প্লাস কত হবে 12, 13, 14, 15, 16, 17, 5.5, আর এখানে 2 দিয়ে কাটলে 8, 46 প্লাস এখানে 8 দিয়ে ভাগ করতে হবে 5.5কে 0.8 সাথে 56, 8 সাথে 56 হয়ে যাচ্ছে, 8 6 48, 7 70, 8 সাথে 56, 8 8 64, 8 9 72, 8 8 64, 6, 8 9 72, 8 8 64, 8 সাথে 56, 4, তাহলে দেখো 0.687 আরও চলে যাবে, তাহলে এটা 2 ঘর পর্যন্ত নিলে আমাদের কত হবে 0.46 প্লাস 0.69, কারণ দেখো 3 নম্বর ঘরে আমাদের 5-এর বেশি আছে, তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা আমাদের 1 বাড়ে যাবে না যাবে, প্রায় লিখে দিই, তো 46.69 প্রায় হলো, তাহলে এটাতে হলো 46.69, আর আমাদের ওই লেখাচিত্র হয়েছে কত হয়েছে 47, ঠিক আছে। তো দুটাকে আমরা প্রায় কাছাকাছি ধরবো এই কারণে লেখচিত্রের মধ্যে আমাদের সেই রকম অতগুলো ভাগ করে করা সম্ভব না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। এই জিনিসটা আরও একটু আলাদা করা যেত যদি আমরা এই যে এখানে প্রতিটা ঘর এক এক করে না ধরে এখান থেকে 38 ধরে এটাকে বড় বড় করে ধরতাম, তাহলে আমাদের আরও কাছাকাছি আসতো, 47 আসছে না, 47 আসতো না, 46 পয়েন্ট সামথিং কিছু আসতো। তো যাই হোক আমাদের অঙ্কটা ঠিকই আছে, তাহলে 2 নম্বরের সমাধান আমাদের হয়ে গেল। আজকে আমরা এটাই রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।